নমস্কার বন্ধুরা। যমরাজ মৃত্যুর শাসক স্বর্গীয় জগতের কেন্দ্রে বাস করেন, যেখানে জীবন এবং মৃত্যু ভারসাম্য রাখা হয়। এটা বলা হয়েছে যে যমরাজ হলেন একজন ঋষি, যার জ্ঞান বিচারদাতা হওয়ার পাশাপাশি সময় এবং স্থান অতিক্রম করে। একদিন এক দুঃখী ও বিভ্রান্ত আত্মা বাড়ি চিত্তে মহারাজের কাছে এলেন। আত্মা চিৎকার করে উঠল, হে ভগবান, যমরাজ ভদ্রলোকের কেন কষ্ট পায়? যারা ন্যায়ের পথে চলে তারা কেন কষ্ট ও অন্যায় ভোগ করে? যমরাজ শান্তভাবে আত্মার বিলাপ শোনেন। চোখে ছিল অসংখ্য অশ্রু শব্দের জ্ঞান এবং তিনি সীমাহীন সমবেদনা থেকে বেছে নিয়েছিলেন এমন একটি গল্প বলার জন্য যা আত্মার উপলব্ধিকে আলোকিত করবে। যমরাজ বললেন, পাহাড়ের মাঝে অবস্থিত একটি দূরবর্তী গ্রামে গোবিন্দ নামে একজন ধর্মবান লোক বাস করতেন। গোবিন্দ তার দয়া উদারতা এবং ঐশ্বরিক বিশ্বাসের জন্য বহুদূরে পরিচিত ছিলেন। জীবনে অনেক বাধার মুখেও গোবিন্দ কখনো ভালো কাজ করার এবং অন্যদের সাহায্য করার জন্য তার সংকল্পে দমে যাননি। তিনি একটি নম্র ও নৈতিক জীবনযাপন করছেন, সুবিধা বঞ্চিত দান করছেন এবং দুঃখ কষ্টকে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু ভাগ্য জীবন হবে গোবিন্দ অপ্রত্যাশিত পর্যায়ের জন্য অপ্রস্তুত ছিলেন। একটি বিশাল বন্যা সম্প্রদায়ের মধ্যে দিয়ে ছেড়ে যায়। এর সাথে ধ্বংস হয় গোবিন্দ, তার পরিবার এবং বাড়ি, তার আয়ের উৎস, তার কাছের গুরুত্বপূর্ণ সবকিছু হারিয়ে ফেলেছিল। মগ্ন ও আশাহীন গোবিন্দ আকাশের দিকে চিৎকার করে জিজ্ঞেস করল, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? এ প্রভু, আমি কি বৃথা কোনো ভালো কাজ করছি? কেন আমাকে এমন কষ্ট সহ্য করতে হবে? সেই আশাহীন মুহূর্ত গোবিন্দের স্বর্গ উপস্থিতি মুখোমুখি হয়েছিল। এটি ছিল যমরাজ করুণা ও জ্ঞানের পোশাক উজ্জ্বল। যমরাজ বললেন, গোবিন্দ, তার কণ্ঠ স্বর্গ অনুরণে অনুরূত হচ্ছে। তোমার কণ্ঠ তোমার বিশ্বাস এবং দৃঢ়তার পরীক্ষার শাস্তি নয়। পরীক্ষা এবং ক্লেশ এমনকি গুণী ব্যক্তিরা অনুভব করেন, কারণ তারা চরিত্র গঠনের জন্য চুল্লি হিসাবে কাজ করে। যমরাজ এই বলে চালিয়ে যান যে কর্মের নিয়ম বা কারণ এবং প্রভাবের ধারণা মহাজগতে কীভাবে কাজ করে তা নিয়ন্ত্রণ করে। ভালো বা ভয়ানক প্রতিটি ক্রিয়াকলাপের আউটফল্ট রয়েছে বা স্থান এবং সময়ের সাথে সাথে প্রতিনিয়ত হয়। যমরাজ তাকে সান্ত্বনা দিলেন, তোমার ভালো কাজগুলি অলিখিত হয়নি গোবিন্দ। যদিও আপনি এই জীবনে কষ্টের মধ্যে দিয়ে যেতে পারেন, আপনার কাজগুলি মঙ্গলের বীজ বপন করছে, যা অবশেষে ফল দেবে। ঐশ্বরিক কল্পনার বিশ্বাস রাখুন, এটি মানুষের মাথায় অপরিমেয়। কৃতজ্ঞতা ভরা গোবিন্দ যমরাজের সামনে নতজানু হলেন। তার বিশ্বাস এবং বোধগম্য পুনরুদ্ধার হলো এবং জ্ঞানের সাথে যে তার কষ্ট নির্ধারক ছিল না, তিনি সাহস এবং দৃঢ়তার সাথে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছিলেন। গোবিন্দের জীবন সেদিনে পুরো কষ্টের মুখে নৈতিকতা ও বিশ্বাসের দৃঢ়তাও ওঠে, এবং যদিও তিনি কষ্টের মুখে দিয়েছিলেন, যমরাজের চিরন্তন জ্ঞান তার মধ্যে দিয়ে জল করে তাকে আপনাকে আটক রেখেছিল। সো বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে জয় হিন্দ, ধন্যবাদ, প্রার্থনা থাকে জয় জয়।